আমি ওয়াজ শুরু করার আজকে ওয়াজ করতাম না। আমি আইছি আয়াত শরীফ পড়েছি আর মুসলিম শরীফের এক হাদিস পড়েছি, উলামা হলে বুজরা। আমি এক দুইটা বা তিনটা প্রশ্নর জবাব দেওয়ার লাগে আইছি। ওয়াজ আরও একদিন করমু আইয়া যদি সুযোগ মিলে। এর আগে আমি যে আরবি শের থাকি হঠাৎ উর্দু শেরও আইলাম, তার একটা কারণ হইল আশিক যারা, আশিকে রসুল্লাহ যারা, এই যে শের হল কবিতা হল যেটার ভাষায় বুঝায়, এটার লেখক যারা লেখে তারাও জানে এটার তর্জমা কিতা। শাইরর শের জেন খাতিব জেন লেখন এইনু জানেন এটার তর্জমা কিতা। আমরা তো এটার তর্জমা আল্লাহ লগে নিমু, আল্লাহ রসুলের লগে নিমু, আমার মা লগে নিমু, জেন যে ভাই ভাল লাগে ও ভাই মাতন না নিমু। এর লাগি যে একটা শের পড়েছিলাম, দহন মে জবা তোমারে লিয়ে। এই আশিকে রসুল্লাহ, ই আল্লাহর অলি, আল্লাহর বন্দায়, আল্লাহর হাবিব রে আমনা সামনা বইয়া লেখরা। জুড়ে কোন সুবহানাল্লাহ। খাবে নাই সরাসরি কিতাবও আছে, এটা দেখা জায়েজ আছে। আর যার জ্বলন্ত প্রমাণ আমার বাড়ি বিয়ানীবাজার মাথিউরা, আমার এক উস্তাদ, আপনারাও নাম জানেন বা হিসাবে তো জানেন, ইনটাইন জানেন, হজরতুল আল্লামা মরহুম মাগফুর মাওলানা রমিজউদ্দিন ভট্ট, এমাদউদ্দিন ভট্ট, তাইলেন দুই ভাই। তান বাবার নাম হইল মাওলানা নুরুদ্দিন ভট্ট, অর্থাৎ হিন্দু থেকে মুসলমান হইস। তো তান বাবা নুরুদ্দিন ভট্ট তাই সরাসরি আল্লাহর হাবিবরে তান গড় দেখছ। সুবহানাল্লাহ, কোনো ইখতিলাফ নাই, জুড়ে কও সুবহানাল্লাহ। এর লাগি তান কবরও লেখা আছে, জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতকারী মরহুম নুরুদ্দিন ভট্ট। আমি তখন ছাত্র, তখন এই মশলা লইয়া শুরু হইল ইখতিলাফ, যে মানুষে খাবে দেখো না তাই সজাগ দেখি লাইলা। আমরা মুর্শিদ কিবলা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তখন আইলা এক মহফিল, আমরা মাথুরা হাফিজি মাদ্রাসার মহফিল। আমার মনে হয় 82 বা এর বাদে হইব আর কি, তাই ইন্তেকালর বাদে। সবার এই প্রশ্ন করা হইল যে সাহেব, মনা রমিজউদ্দিন ভুট্টো সাহেব কইলা যে আমার বাবায় আল্লাহর হাবিবরে দেখছ, আমি ওখান তা লেখছি। আর এক গুরুয়ে বাধা দিরা যে এটা ওইতো পারে না। ও লগে লগে সাহেব কিবলায় কয়েক কিতাবর রেফারেন্স দিয়া কইলা, যারা বাধা দিরা তারার কিতাবও লেখা আছে আল্লাহর হাবিবরে দেখা যায়। ও মশলা শেষ। এই শাইর যে এইন কইরা আল্লাহর হাবিবরে সামনে রাখিয়া, ইয়া রাসূলুল্লাহ, হুজুরের সামনে রাখিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ দহন মে জবা, এর মানে হইল আমার মুখের ভিতরের খালি জায়গারে হয় দহন। দহন মে জবা, ইয়া রাসূলুল্লাহ আমার মুখের ভিতরের খালি জায়গার মাঝে খান জিফরা আছে, জবান। দহন মে জবা তোমারে লিয়ে, আল্লাহর রাসূল রে কইলা, ইয়া রাসূলুল্লাহ আমার মুখের ভিতরের খালি জায়গার মাঝে খান জিফরা আছে, ও জিফরা খান আল্লাহ বানাইছেন আপনার প্রশংসা করার লাগি। জুড়ে হও না সুবহানাল্লাহ। আর দহন মে জবা তোমারে লিয়ে, এর বাদে কইরা বদন মে হে যা তোমারে লিয়ে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার 3.5 বডি যা কিছু আছে আল্লাহ বানাইছেন আপনার তারিফাত করার লাগি। আবার কইরা ইয়া রাসূলুল্লাহ মায়ে ইহা, यानी जमीन में अल्लाह हमारे जमीनों फटाइছেন আপনার तारीफ করার লাগি। उठे भी वहाँ यानी हशर में, क़यामतर मैदान যখন উঠমু আপনার ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়া আমি উঠমু। ইমাম আবু হানিফা শুনুন নিতে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইন,
ইয়া রাসূলুল্লাহ আমি আবু আল্লাহর হাবিবের দেখি ইয়া রাসূলুল্লাহ আমি ইমাম আবু হানিফা খৈয়ার ওয়াইজা সামি কসিদা নোমান ওয়াইজা সামি'তু ফাআনকা কাওলান তাইয়্যিবা وَإِذَا نَظَرْتُ فَلَا أَرَى إِلَّاكَ يا رسول الله আমি নোমানে খৈয়ার আমার দুইটা খানোর মাঝে যখন কোনো আওয়াজ আয় তখন ইয়া রাসূলুল্লাহ আপনার আওয়াজ আমার খানো আইয়া ফয়লা পৌঁছে আর ওয়াইদা নাযারতু ইয়া রাসূলুল্লাহ আমি যখন ডাইনে চাই বাউয়ে চাই আগে পিছে উপরে নিচে তখন ফয়লাও আপনারে দেখি এর লাগে আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم سلم وسيسلم علي في شرق ولا غرب في شرق ولا غرب إلا أنا وملائكة ربي نرد عليه السلام سبحان الله হযরত আবু হুরায়রা ফরমায় যে হুজুরে ফরমাইছেন যে যখন আমার কোনো উম্মতর মাঝে মুসলমান মা মিন মুসলিমিন উম্মতর মাঝে মুসলমান উম্মতে যখন আমি নবীর উপরে সালাম পড়ে আমরা তো খালি মিলাদ শরীফে হই না ইয়া নবী আর হাদিস শরীফে আইছে আপনি আরতে বইতে হইতা সালাতু ওয়াসসালা আসসালামু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওফা কিতাব ও হাদিস আমি পড়ে যাই আর হুজুরে ফরমাইন আমার কোন উম্মতে যদি আমার উম্মতর মাঝে মুসলমান উম্মতে যদি সাল্লিমু আলাইয়া আমার উপরে সালাম করে ফি শারকিন ওয়ালা গারবিন পূর্বর শেষ সীমানা দুনিয়ার পূর্বর শেষ প্রান্ত পশ্চিমের শেষ প্রান্ত অথবা দুনিয়ার এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ডর যে কোনো জায়গায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বাংলাদেশ চিটাং ইলানায় আমেরিকা ইউরোপ মিডল ইস্ট অর্থাৎ দুনিয়ার যে কোনো জায়গা থেকে যখন আমার উম্মতে আমারে সালাম দে ইল্লা ইস্তিসনা আনা আমার রাসূলুল্লাহ ফরমাইন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ না ইন্না ইল্লা আনা ওয়া মালাইকাতু রাব্বি আমি সর্বপ্রথম আমি আর আমার আল্লাহর নূরের ফেরেশতা হলে নারুদ্দু আলাইহিস সালাম আমি এবং আমার আল্লাহর নূরের ফেরেশতা হলে কিতা করি সালামর জবাব দেই সুবহানাল্লাহ নাই অথচ হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমান ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলিকাতিল মালাইকাতু মিন নূরিন সৃষ্টি জগতের যত ফেরেশতা আল্লাহ বানাইছেন সারা নূর দিয়ে বানাই লইছে ও নূরের ফেরেশতা আপনি হইলা বাঙালি মানুষ নানি মাটির মানুষ মাটির সাবজেক্ট আলোচনা করি না আমরাও মাটির নাই তো ওই সাবজেক্ট কোনো প্রুফ নাই মাটি দিয়ে আমরা বাবারে বানাইছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন এর তফসির দেন যে আমরা বাবা মাটির আমরা হইলাম নুতফার জুড়ে হোক সুবহানাল্লাহ বাস আমার পয়েন্ট এটা হইল যে আপনি আমি যখন রসুলরে সালাম দেই আমার নবীরে সালাম আমরা দেই এই সালামর জবাব আল্লাহর নবীও দেন লগে লগে আল্লাহর নূরের ফিরিস্তাও হলেও জবাব দেন এর লাগি আমরা রসুল্লাহরে সালাত সালাম করি হন আলহামদুলিল্লাহ।
এক মুসলা শেষ। বইয়া করো, উবাইয়া করো, হুতিয়া করো, তোর জেলা ভাল লাগে কর, সালাম কর, জেলা ভাল লাগে কর, সালাম কর। আর মিলাদ শরীফ যখন হইব তখন বইস না, উবাই যাইস, ওই তো মুসলা শেষ। এর লাগি আশিক যারা, আমার মেইন পয়েন্ট আইলাম, যারা শের আশার লেখন তারা ই মুসলার কিতার লাগি লেখন তারা জানো। যেমন তো আজ ভাইরাল করে লিবা আপনারা লাগে কোরআন শরীফের এক আয়াত, দুই আয়াত ফড়িয়ার, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোরআন শরীফের আয়াত নানি আমরা মুখস্থ আয়াত। আরো আয়াত ফরমাইন, আল্লাহ ফরমাইন, ইয়া আইয়ুহাল ইনসান, আমরা রে আল্লাহ কইরা এই ইনসান কর, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা রব্বে করিম তাকি তোমরা রে কোন জিনিসে দুকায় ফেলায় হরাই রাখলো। বাদে আল্লাহ কইরা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ না, কত সুন্দর করে আল্লাহ বানাইছেন। ও বেটায় ওগু ও হো আয়াত ও আয়াত রে মিলাইয়া এক কবিয়ে খর কিটা কইতাম নি, আপনারা কইরা কইতাম নি, কোন মিস্তরি নাও বানাইলো বাদে কিটা এমন দেখা যায়, বা দেখো না, জিলমিল জিলমিল করে রে ময়ূর ফঙ্কি নাই। ও কোরআন শরীফের আয়াতটা কি আমি বুঝাইতাম চাইলাম। ও আয়াতর তর্জমা বেটা করে যে সময় ওতা ওতা করে তখন না যায়, ইতা ওতা ছাড়া যায় না। সুবহানাল্লাহ। এর লাগি কবি হল যারা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অত সুন্দর করে তাকওয়িম, অত সুন্দর আহসান সুরত দিয়ে আমি বানাইছি। এর লাগি বেটায় তো আমরা কই না কিতা থাকি কিতা হর, কিন্তু কোরআন শরীফের তর্জমা করে। তো শাইর যারা, কবি যারা, তারা কিতা, তারা যখন হয় তখন তারা কিতা হয় তারাও জানে এইগুলো তর্জমা তারা ছাড়া সঠিক কেউ করতো পারত না। আবু হানিফা সাহেব কইরা, ইয়া রাসূলুল্লাহ, যখনও আমি চাই আপনারে দেখি, যখনও শুনি আমি আমার খানো আপনার আওয়াজ শুনি, যখন সুবহানাল্লাহ। এর লাগি মাহতারাম হাজিরিনে কেরাম, আমি দুই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার লাগি আইছি। কয়টা খুব জরুরি, আমি মাতিরাম পরে। প্রথম মাত হইল এই, আপনারা আল্লাহর শুকরিয়া আদায় করো কাজে এত বড় একটা মাহফিল প্রতি বছর 3 দিন আপনারা করেন, উলামা হজরত হলাইন। আজকে আমরার হজরতুল আল্লামা হুসামউদ্দিন চৌধুরী এমপি সাহেব তশরিফ আনার কথা, কিন্তু আনা কতটুকু সম্ভব হইব, কারণ এখন তো তাই হবায় দৌড়াদৌড়িত নানি। অতএব যদি আইন নাতে আমরা বেজার হইতাম পারতাম না, কারণ তার শান বহুত দূরে উঠে গেছে। আমার মেইন পয়েন্ট হইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রে এমন এক মহফিল আনছেন যে মহফিল আওয়ার লগে লগে মানুষের জীবনের সারা সগীরা গুনাহ মাফ হয়ে যায়। হাদিস শরীফও আইছে, ইনো বড় ডাঠা ডাঠা আলিম হল বনো বালা মুহাক্কিক আলিম হল বনো। হাদিস শরীফও আইছে যে যদি কেউ কোনো মানুষে ওয়াজও আইলে সগীরা গুনাহ মাফ হয়, মিলাদ শরীফও গেলে সগীরা গুনাহ মাফ হয়, জিকিরও গেলে সগীরা গুনাহ মাফ হয়, দোয়ার মাহফিলও গেলে সগীরা গুনাহ মাফ হয়, বাল্লা খাজও গেলে সগীরা গুনাহ মাফ হয়, মারে সালাম করলে সগীরা ইত্যাদি 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 আছে। ও হাদিস শরীফের সরার মাঝে আইম্মায়ে মুহাদ্দিসিনে লেখরা ই যেমন ওয়াজও আপনি আইসেন আওয়ার সময় যদি কবি তওবার নিয়ত করিলাই, বলে আল্লাহ তওবার মানে হইল আল্লাহ আমি যে গুনাহ করছি আর করতাম না, এটা হলো তওবা। ও যদি আপনি তওবার নিয়ত করিয়া আনতে ইলাইগঞ্জর সুন্নি সম্মিলনে আপনার সগীরা গুনাহ মাফ করিয়া দের, কবিরা গুনাহ মাফ করিয়া দের। খাও না সুবহানাল্লাহ। এর লাগি জুড়ে জুড়ে খাও সুবহানাল্লাহ। আখের আমার আলোচনা, এই মাসের নাম আরবি মাস মনে আছে নি? কোন মাস? রবিউল সানি, জুমাদুল সানি। এর বাদে আইব রাজব, এর বাদে ও এক বেজালুল মুসলাও কইবার লাগে কইয়ার।
আমি দায়িত্ব সহকারে হইয়ার এবং ভিডিও ওর আর আমার ডাইনে বা দুনো সাইডে দুই আলিম ডাক্তার আলিম আছেন, এরা বল ধরবা। এই যে মাস আওয়ার লগে লগে আপনারা এখনো আপনারা বিভ্রান্ত নাই, আমরা বিভ্রান্ত, পশ্চিমা দেশও আমরা বিভ্রান্ত। রজব মাস আইলো, এক হাদিস হইলাই হুজুরে ফরমাইছেন, হযরত আনাস থেকে রওয়ায়াত, দারমি শরীফও আছে, আরো কয়েক কিতাবও আছে, এমন মিশকাত শরীফও আছে, যে রাসূলুল্লাহ ফরমাইছেন যে যখন তু ইজা দাখালা রাজাবা ফাকালা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হুজুরে ফরমাইন ইজা দাখালা রাজাবা, যখন রজব মাস আইয় তখন তোমরা কিতা করতে হয়, ইজা দাখালা রাজাবা ও শাবানা, রজব মাস আইলো এর বাদে শাবান আইলো এর বাদে মাহে রমদান, ও বাল্লিগনা রমাদান। হুজুরে ফরমাইন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা, ইয়া আল্লাহ রজবর মাস আইছে নি, হুজুরে আল্লাহুম্মা বারিক লি কইছেন না, হুজুরে কইছেন না আমারে দেও, কইছেন আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমারে আর আমার উম্মত হল এখন যারা আছেন, যারা কিয়ামত পর্যন্ত আইবা, আমরা সারারে রজব মাসের বরকত দেও। এটার হলো তরজমা সরা। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আল্লাহ রজব মাসের আউয়াল থেকে আখির পর্যন্ত আমরা রে যদি হায়াতে দিলাও, তে রমজান শরীফ পর্যন্ত রমজান শরীফের বরকত আমরা রে, শাবান মাসের বরকত আমরা রে দিও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আয় আল্লাহ রজব মাস যদি হায়াতে পাইলাই, তে রজবর বাদে শাবান মাসও আমরা রে বরকত দিও। আর ও বাল্লিগনা রমাদান, আর আমরা রে পৌঁছাই দিও রমজান শরীফ। বলে খেনে বলে আমার উম্মত রমজান শরীফ ঢুকি গেলে জান্নাতি হয়ে যায়। আমি সারা ব্যাখ্যা দিলাম না। আরো এক হাদিস আছে, এক হাদিস না কয়েক হাদিস আছে, মা সাবাতা বিসুন্নাহ সহ তামাম আহাদিসের কিতাবের মাঝে আছে। মা সাবাতা বিসুন্নাহ যদিও হাদিস শরীফের কিতাব নাই, মুহাক্কিক মুদাক্কিক উলামায়ে লেখছেন যে রজবু শাহরুল্লাহ, যদিও এর সনদ সম্বন্ধে কিছু খিল ও কাল আছে। রজবু শাহরুল্লাহি ওয়া রমদানু শাহরি ওয়া শাবানু শাহরি ওয়া রমদানু শাহরা উম্মতি। হুজুরে ফরমান রজব আল্লাহর মাস আর শাবান আমি নবীর মাস। খোনা সুবহানাল্লাহ। আর রমজান শরীফ আমার বেফানা গুনাহগার উম্মতের মাস। ইনশাআল্লাহ এই সাবজেক্ট আমি আলোচনা করিয়ান না। আমার মেইন পয়েন্ট হইল ওটাই যে যারা 8 রাকাত তারাবি পড়েন নিয়ে গুরোয়, এরা 6 রাকাত করে পড়েন না। হাদিস শরীফে তো 4 রাকাত একলগে কইছে, তুই 2 রাকাত পড়ছ না। হাদিস কতখান বুঝো তোমরা? আহলে হাদিস হইলাম আমরা, জুড়ে কও সুবহানাল্লাহ। আমরা হাদিস বুঝি, তোমরা হইলে লামজবি, তোমরা হাদিস আহলে হাদিস। আমরা আপনারা ইনসাফ করকা। বুখারী শরীফের রওয়ায়াত, আম্মাজান আমার বাইসে সাইরা আম্মাজান আয়েশা সিদ্দিকা ফরমাইরা রাসূলুল্লাহ একলগে পড়ছেন 6 রাকাত 4, আবার সুম্মা ইসল্লি 4, সুম্মা ইসল্লি সালাসা 3। যারা তারাবি 8 রাকাত পড়েন তারা 6 রাকাত করি, সেটা হাদিসও বুঝছে না তারা। উল্টা জালাল সিদ্দিকি কিচ্ছা কই জানেন, উল্টা বুঝি লাই রে রাম। হুজুরে পড়িছেন 4 রাকাত করি, তুমি তেন পড়ো না 4 রাকাত করি। এই হাদিসের তরজমা তারা ভুল বুঝছে না শুদ্ধ বুঝছে? বল ও আপনারা দেখো কা আরো রয়েছে বাকি। ইনো আরো মুসলিম আমরার পক্ষে আইছে, তারাবির নামাজ তারা 1 পড়ে, পয়লা পড়ে 2, বাদে পড়ে 1। আর এই হাদিসও একলগে 6 রাকাত 3। এই আমরার পক্ষর হাদিস তারা মানাইছে উল্টা। মুসলা আরো রয়েছে। আমরার বাংলা ভারতর প্রথম হাদিস শরীফের কিতাবের নাম হইল মিশকাত শরীফ নবী। আরবর প্রথম হাদিস শরীফের কিতাবের নাম হইল রিয়াদুস সালিহিন। ইমাম নবী রাহিমাহুল্লাহর লেখা রিয়াদুস সালিহিন। ও কিতাবের সরা রওদাতুস সালিহিন আমি ওখান থেকে বয়ান করি। এখন ও জামা তুমি ওখান থেকে রওদাতুস সালিহিন কিতাবের ব্যাখ্যাত গিয়া লেখরা, ও হাদিস শরীফের ব্যাখ্যাত গিয়া লেখরা যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আদত মুবারক আসিল,
তাই তাহাজ্জুদর নমাজ 4 রাকাত করিয়াও হাদিসের উপরে আমল করি পড়িছ। আবু হানিফা সাহেব যেদিকে আমরা আছি ওদিকে আরক মুসলা হইল তাহকিকি মুসলা। আমরার মুর্শিদ কিবলা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ও হাদিসের উপরে আমল করিয়া তাই ন তাহাজ্জুদ মাঝে মাঝে 4 রাকাত করি পড়তা। দা বেলা দলিলে মাতিয়ার না, তাহকিক সহকারে মাতিয়ার। আবু হানিফা সাহেব ও হাদিসের উপরে আমল করি তাহাজ্জুদ পড়তা 4 রাকাত করি। আমিও আপনারা অনুরোধ করি আর আবু হানিফা সাহেব যেদিকে আমরা আছি আপনারাও তাহাজ্জুদের নামাজ 4 রাকাত করি পড়েন যেন। আমি আরো কইয়ার বাঙ্গি আর কিছু তাহাজ্জুদের ওয়াক্ত কোন সময় আয়? এশার বাদে না আগে? রাত্রিরে 3 ভাগ করা হইল। প্রথম ভাগ করা হইল লিল ইশা নট লিল আশা। আইনর তলে জের দিয়ে হইব এশার নমাজ আর জবর দিয়ে হইব রাইতকুর খানির নাম হইল আশা আর নমাজের নাম হইল ইশা। রাত্রে 3 ভাগ আল্লাহর কিতাবের মাঝে আছে রাত্রে 3 ভাগ করা হইছে। প্রথম ভাগ হইল এশার নমাজর লাগি, মাঝর ভাগ হইল ঘুমানির লাগি আর শেষর ভাগ হইল লিত্তাহাজ্জুদ। আমার নবী তাহাজ্জুদের নমাজ এশার নমাজ পড়ছইন, পড়ার বাদে ঘুমাইছইন, এর বাদে তাহাজ্জুদ পড়ছইন। তুমি তাই মাগরিব বাদে আজান দিয়াও 8 রাকাত পড়িয়া যাও গীতে হদিস তুমি তাই কিতাব বুঝলাই রে বাবা ইয়ে হল। তো এর লাগি আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন আর রাসূলুল্লাহ রহমতুল্লিল আলামিন। আমি আশা করি আর আবারও কইয়ার আপনারা দেখো আরো ভুল আছে। এই হাদিস আপনারা জানা আছে, মিশকাত শরীফেও হাদিস আছে যে হযরত সালমান ফারসি থেকে রওয়ায়াত শাবানের মাসের 1ম তারিখে আল্লাহর হাবিবে খুতবা দেন। শাবানের 1ম তারিখে আবু হুরায়রা থেকে রওয়ায়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানুষের দল, আজকে থেকে শাবান শুরু হইছে, তুমি দেন শাবানের খেদমত করো, রোজা রাখো, ইবাদত করো। হো না সুবহানাল্লাহ। আর শাবানের শেষ তারিখ ফাক্কু আবদানাকুম, পয়লা তারিখের হাদিস, নাক্কু আবদানাকুম বিসাউমি শাবান লিসিয়ামি রমাদান ইলা আখিরিল হাদিস। শাবানের 1ম তারিখে আল্লাহর হাবিবে ফরমাইনো আমার সাহাবায়ে কেরাম, ইয়া আইয়ুহান নাস নাক্কু আবদানাকুম, শাবান মাস আইছে, শাবান মাসও রোজা রাখিয়া 3.5 বডিরে পবিত্র করো মাহে রমজানুল মুবারকর রোজার লাগি। নাক্কু আবদানাকুম বিসাউমি শাবান লিসিয়ামি রমাদান ইলা আখিরিল হাদিস। আর শাবানের শেষ তারিখ عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أذلكم شهر عظيم। سلمان ফারসি ফরমাইন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ইয়া আইয়ুহান নাস قد أذلكم شهر عظيم, হে মানুষের দল, আগামী কালকে থাকি বড় এক মাস আর যে মাসে ছায়া দিব আর ছায়ার ভিতরে যত মানুষ সমাইবাই সারা জন্নতি। এই হলো হাদিস। এর লাগি এখন ও হাদিসও আছে লম্বা হাদিস যে রমজান শরীফও যদি একটা নফল খেউ পড়ে অন্য মাসর ফরজর সময় তুলল। ও হাদিসও আমি যে হাদিস পড়ি লম্বা হাদিস। এখন আপনারা হোক যাই এই যে বাইনতে 8-20টা কি আপনারা 8ও আনলা, পয়লা তো অন্যায়ভাবে আনলা, হাদিস উল্টা বুঝিয়া 20 রাকাত যারা পড়ব তারা সব বেশি হইব না 8 রাকাত যারা পড়ব তারা সব বেশি হইব? তে সবটা কিও তো আপনারে আমারে হরাইলো, বালা খাস্তা কি তে বালা খাস্তা কি হরায় খে। আও কোরআন শরীফ এন কইলেছেন, আও কোরআন শরীফও সূরা তওবা বার করো। আমার আল্লাহ ফরমাইন মুমিনের খাম হইল ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিনের খাম হইল ইয়ামুরুনা বিল মারুফ, বালা খামর আদেশ করব, বুরা খাম তাকি বাঁচিব। আর মুনাফিকর খাম হইল ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসাল্লাহ ফানাসিয়াহুম। আমার আল্লাহ ফরমাইন বালা খামো যে বাধা দে, কোরআন শরীফের ফয়সালা হইল এই ব্যক্তি হইল মুনাফিক। এই ব্যক্তি কি? তেরাবির 20 রাকাত বালা না 8 রাকাত বালা?
আরো জোরে হোক, 8 বালা না 20 বালা? তো বালা খামো বাধা দিলে খে হইরা আল্লাহ খে হইরা আল্লাহ অতএব 20 রাকাত তাকি বাড়া দিয়া যারা 8 আনের আল্লাহ হইরা বালা খামো বাধা দিছে এগু মুনাফিক আমি নাই। আমার মুসলাত আলোচনা করি, মশলাটা ক্লিয়ার হয়েছে নি? 8 রাকাত আর আপনারা কোনো দলিল নাই? হ্যাঁ, যদি দলিল একটা আছে, ইগুড 8 জন রাউি, 8 জন রাউি জয়ীফ, 8 জন রাউির হাদিস কেউ মজহুল কোনটা নাই। এর লাগি সহি আমরা বুখারী শরীফের যে হাদিস দেন, এই হাদিসটার তর্জমা আপনারা বুঝছেন তো? আম্মাজান, আমি আবার বুঝাইবার লাগে, আম্মাজান আয়েশা ফরমাইছেন, আম্মাজান আয়েশারে প্রশ্ন করছেন যে রাসূলুল্লাহর রমজান শরীফের রাতকুর নামাজ সম্বন্ধে দেখো। আম্মাজান আয়েশা ফরমাইছেন রসুলুল্লাহর রমজান শরীফ ছাড়া 11 রাকাত পড়তা সাইর করি। এখন যারা তোমরা 8 রাকাত পড়ো রে বাবা হল, আমরা বাধা দিয়ে না, তোমরা আইজ থেকে 4 রাকাত করি পড়িও, পড়বায় 2। আবার হাদিসের তর্জমা তুলবাই উল্টা। আল্লাহ পাকে যেন আমরা সবাই রে হেদায়েত নসিব করে হোক, আল্লাহুম্মা আমিন। আমার আরো এক মশলা কইতাম নি, জানি না আমরা দেশও দেখছি, বাংলাদেশও বড় বড় আলিম দেখতেও মোটামোটা, এক একজন জব করলে আস্তা ইলাইগঞ্জের মানুষে আলু দিয়ে খাইতে পারবে, তাই কইরা গর্জনা খাইতা। তারা কইন যে কাবলাল জুম্মা আসেনি না নাই? আমি দলিল দিয়ে, আপনারা দলিল নোট করোকা। ও মশলাটা আলোচনার দরকার। বিশেষ করে আমি অনুরোধ করবো ইমাম সাহেব হলরে, আপনারা মুসল্লিয়ানে কেরাম রে কইবা যে অন্ততপক্ষে কাবলাল জুম্মা বাদাল জুম্মা নমাজর বাদর সাইর আর তিরমিজি শরীফের মাঝে আনছেন বাদে 6 রাকাত সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, বাদ দাও সুন্নতে 6 রাকাত, প্রথম সাইর বাদর 4 রাকাত ফরজ সালাম পিরানির বাদে মানুষ বাগি যায়। ই কিতা হইল রে? আমি আপনি দেখো ই কিতা রে? মসজিদ খালি কি দোয়া সুন্নতে মুআক্কাদা নাই। এর বাদে দেখবা ইমাম সাহেব সালাম পিরাইছেন, তাই দোয়া করা হে তার বইয়া তসবি পড়ের। আচ্ছা, আমি আপনারা আরো এনতে নাচুন গতিকে কই আর আপনারা হোক্কা চাই দোয়া তসবি পড়া এগু সুন্নত তো মুআক্কাদা নাই, মুস্তাহাবর সমান। তসবি পড়া কিতা মুস্তাহাব। আপনারা হোক্কা চাই শরীয়তর ফরজ বড় দেন, সবচেয়ে বড় হইল ওই দিয়ার, আমি নাম কইয়ার না। আচ্ছা, সবচেয়ে হইল ফরজ, ফরজর বাদে ওয়াজিব, ফরজর বাদে এর বাদে সুন্নতে মুআক্কাদা যেটা তাকিদ করা হয়েছে, এর বাদে গয়র মুআক্কাদা বা মুস্তাহাব যেটা নফল আছে। ও যে আপনি ইমাম সাহেবে দোয়া করিয়া যাই রাখেন, আপনি বইয়া আবার তসবিহ পড়ি রায় মাগরিবর নমাজর বাদে, আমরা বাধা দিয়ান না। হাদিস শরীফ আইছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার যদি কেউ পড়ে আল্লাহ তাআলা জান্নাত দিবা। হনা সুবহানাল্লাহ। ফজর এবং মাগরিবর বাদে। এখন ইগু হইল তো মুস্তাহাব আল্লাহুম্মা আজিরনি পড়া, সুন্নতে মুআক্কাদা যে 2 রাকাত রইল, হিগুর যে তাকির করা, হিগুর দূরর, হিগুতে দেরি হয়ে যারি, কি হইল মসলা। এর লাগে মসলা জানিয়া ফিরাকি করিও। আমরা ফিরাকির বাধা দিয়ার না, কিন্তু মসলা জানিয়া ফিরাকি করিও। মোস্তাবা লাগিয়া সুন্নতে মুআক্কাদা লেট হয়ে যায়। আমি এখন আলোচনা করি আর কাবলাল জুম্মা। আমার ভাই সাহেব কইছেন ঢাকার বড় মৌলানা সাহেব, আমি বড় মৌলানা সাহেব হইয়ার না, আমি নিজে বয়ান করছি, শুনছি, আমার কাছে রেকর্ড আছে। এবং আমারে বারবার আমেরিকা, লন্ডন বা অন্যান্য দেশ থেকে অনুরোধ করা হয়েছে জবাব দেওয়ার লাগি। আমি জবাবও দিছি, ফেসবুকও আছে তার জবাব। এখন আপনারা সামনে আমি হাদিস শরীফ দিয়ে জবাব দিয়ার, আপনারা আমি কয়েকটা মশলা আলোচনা করবো আজকে, যদি আপনারা বইবা নানি সারা রাত নি। আচ্ছা, যাক আরো এক মশলা আলোচনা করি, এগু কাবলাল জুম্মা পরে কইমু, ফজর পর্যন্ত বইতে আমিও আছি। ও যে আপনারা ঈদে মিলাদুন নবী নিয়ে একটা দরবার করেননি? আমরা নাই একগুলো কইবা যে ঈদে মিলাদুন নবী, ঈদ আর একটা বার করলা এখানে কইনি, তার জবাব দিয়ার রেকর্ড করাওর, তার জবাব দিয়ার দেশে বিদেশে আপনারা উলামা হজরতে হুনরা পরেও হুনবা, সবাইরে অনুরোধ করিয়ার আমার দেখেন যে খানো বলোর কিনা ওর। পয়লা আমরা হাদিস পড়ি তাবরানি শরীফ
তাকি হাদিস, এই হাদিস আল বাশির আল নাজির লিল মুনজিরির মাঝেও হাদিসটা আছে। দুই কিতাবের রেফারেন্স দিলাম। রাবি ইলা হযরতে আবু হুরায়রা ওয়া আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم زينوا أعيادكم بالتكبير زين زينا زينوا জমার সালা জাইনুর মানে হইল রাসূলুল্লাহ কইরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করছেন আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা যে হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত হল, জাইনু সুন্দর করো আয়াদাকুম। আল্লাহ আয়াদ ওইল মুসলা ঈদুন এক বচন বুঝুননি, ঈদানে দুই বচন জ্যাদা হোকা তসনিয়া, আয়াদ বহু বচন, এক হইল ঈদুন, ঈদানে, আয়াদ বহু বচন। এখন আল্লাহর হাবিবে ফরমাইরা আমরা রে জাইনু তুমি তাইন সুন্দর করো আয়াদাকুম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যত ঈদ হল দিছেন তোমা তান রে। সুবহানাল্লাহ। তরজমা বুঝছেন না? হুজুরে ফরমাইরা জাইনু, আমি লফজি তরজমা করি আর, সুন্দর করো তোমরা আয়াদাকুম, আল্লাহ তোমরা রে যত ঈদ হল দিছেন, এক ঈদ নাই, দুই ঈদ নাই, যত ঈদ হল দিছেন তাকবীরের মাধ্যমে। এখন আল্লাহর হাবিবর ভুল হইল নি, তো দুই ঈদ হইল, হুজুরে কইতা আছিল জাইনু ঈদাইন বা ঈদান। আমার কথাটা খুব খেয়াল রাখুন যেন, জাইনু ঈদানে বা ঈদাইনে দুইটা আনোকা। যে আল্লাহর হাবিবে ফরমাইতা তুমি তাইন দুই ঈদ রোজার বাদে একটা, আর এর 2 মাস 10 দিন বাদে একটা কুরবানির ঈদ, দুই ঈদ সুন্দর করো তাকবীর দিয়া। হুজুরে ফরমাইছেন আয়াদাকুম, সুবহানাল্লাহ কইতেন নি? তাহলে বোঝা গেল ঈদ দুইটা নাই, আরো আছে। আও সিয়াসিত্তার হাদিস সহিহ মুসলিম, বুখারী ওয়া তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, 6টা হাদিস শরীফের কিতাব। নাসাই শরীফের হাদিস নাই, ইবনে মাজাহ শরীফের হাদিস পড়িয়ারা আন ইবনে আব্বাস, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস, যদি রে ভাইয়েন আল্লাহ আপনারা রে আল্লাহর বাড়ি নে, আমি অনুরোধ করবো একবার তা তাইফর জমিনও যাইও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ তাইফর মসজিদের ভিতরে আছে, জিয়ারত করিয়া আইও। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين। হুজুরে ফরমাইরা আমরা ফির সাহেব নাই, মুহাদ্দিস সাহেব নাই, প্রিন্সিপাল সাহেব নাই, হাফিজ মাওলানা সাহেব নাই, আমার নবী ফরমাইরা যে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাতানোর লাগি জুমার দিন রে ও মুসলমান হল, ও আমার উম্মত হল, ও আমার আশিক হল, তোমরার লাগি আল্লাহ জুমার দিন ঈদ করে লিছ, অর্থাৎ ঈদর দিন। এটা কে কইরা? আমার নবী ফরমাইন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আখবারতুকুম মিন ইনদিল্লাহি ফাহুয়াল্লাযী লা শাক্কা ফীহি। রে ও সাহাবায়ে কেরাম, আমি নবীর জবান থেকে যেটা বার হয় রে এটাই কোরআন শরীফ। মিন ইনদিল্লাহ, এটাই আল্লাহর থেকে বার হয়। ফাহুয়াল্লাযী লা শাক্কা ফীহি, আর এর মাঝে কোনো সন্দেহ নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহুম্মা আজরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ
সাইয়্যিদিনা আমরা জানি আসগন নবী মদিনায় আমরা জানি আসগন নবী মদিনায় কাল হাসরে আমরা রে নিতরাইবা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো মুহতারাম হাজিরিন, হুজুরে ফরমাইছেন আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থাকি যত ঈদ দখল তোমার টানরে আল্লাহ দিছইন সমস্ত ঈদ দখলরে তুমি তাই সুন্দর করো। আর হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের হাদিস দেখি জানলাম যে জুমার দিনও আমরা লাগি ঈদ। মুয়াত্তা ইমাম মালিক 50 নম্বর পেজ বার করো। মুয়াত্তা ইমাম মালিক হাদিস আনছেন ইবনে সাবাক أن رسول الله صلى الله عليه وسلم قال في جمعة من الجمع يا محشر المسلمين إن هذا يوم جعله الله عيدا। মুয়াত্তা ইমাম মালিক হাদিস ইবনে সাবাক থেকে রওয়ায়াত যে আল্লাহর নবী তোমাতানোর লাগি জুমার দিন রে ও ঈদ করছেন। এখন আপনারা হোক চাই কয় জুমায় বছর 52 বা 52। তো 52 জুমায় কতটা ঈদ হইল? 52। রমজান শরীফের বাদে একটা আর এর 2 মাস 10 দিন বাদে একটা কয়টা হইল? 54 8 টাকা। আরো আমি কিছু মাতি সহিহ বুখারী শরীফের রওয়ায়াত সহিহ 60 জায়গাতে হাদিস আমার দেখা। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أن رجلا من اليهود قال له يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها لو علينا محشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا। صحيح بخاري شريف اور 60 جگہ حدیث کوئی جگہ 60 جگہ হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন তান খেলাফত আমল ইহুদি বেটা ইয়া হইল ও আমির, হে মুসলমানের আমির, ইয়া আমিরাল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মাশারাল ইহুদ নাযালাত। আল্লাহ ও আমিরুল মুমিনিন তাই বলে কিতা হইছে রে আমরা কই না কিতাবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার উপরে কোরআন শরীফের এক আয়াত নাজিল করছেন। যদি রে বো উমর আল্লাহ এই আয়াত তোমাতানোর উপরে নাজিল না করিয়া আমরা ইহুদি হলর উপরে নাজিল করতে লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, এই দিন রে আমরা ঈদের দিন করলাম এনে সুবহানাল্লাহ কইতে নানি। ইহুদি বুখারী শরীফের রওয়ায়াত এমন কোনো বেঠা নাই যে বুখারী শরীফে আদ দিতা। তানে কইল বেটা ইয়াখর ও আমিরুল মুমিনিন আল্লাহ এক আয়াত নাজিল করছেন রব তোমাতানোর উপরে। যদি ই আয়াত আল্লাহ তোমাতানোর উপরে নাজিল না করি আমরা ইহুদি হলর উপরে নাজিল করি তাতে এই দিন রে আমরা ঈদের দিন কইলাম এনে। হযরত উমর কইলেন আইয়ু আয়া এই আচ্ছা আপনি কোকা চাই মার জন্ম হইছে মামুর বাড়ি নানি, মার জন্ম মামুর বাড়ি বাদে মসজিদও গেছেন, স্কুলও গেছেন, কলেজ ইউনিভার্সিটি বড় ইয়া বিয়াল্লা হওয়ার বাদে আমার বাবায় বিয়া করছে। মাইলকে আমি মামুর বাড়িতে গিয়া গফরার বাদে আমি আমার বাবার বিয়ার 3 বছর 4 বছর বাদে হয়েছি। এর বাদে মাইলকে গিয়া মামুর বাড়িতে গফরতাম নি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে আইয়ু আয়া মাইলকে মামুর বাড়ি কোন আয়াতের কথা? ও খর আল ইয়াউমা আকমালতু লাকুম دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। سبحان الله। হযরত উমর হাদিসের সরার কোন সরাত দেখছি উমর মুস্কি আসি দেয়
ও কইলা এই মাইলকে মামুর বাড়ির গোপ দেশনি লগে লগে হযরত উমর বলেন ক্বালা উমর قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت على النبي وهو قائم بعرفة يوم جمعة কইলা রে قد عرفنا মায়ের বাড়ি যাইয়া মায়ের বাড়ি যাইয়া মার লগে মামুর বাড়ির গোপ দেশনি মায়ে কইরা এই কান আমরা থেকে বেশি তুই জানোস নি কইলা قد عرفنا তুমি কিটা জানো মিয়া ই আয়াত কোন সময় নাজিল হইছিল কোন জায়গাত কোন সময় কোন জায়গাত নাজিল হইছিল খার উপরে নাজিল হইছিল এদিন শুক্রবার আসিল রে ও ইহুদি আর আমার নবী আসলা খাড়া জুমার দিন আসিল ও সময় আল্লাহ আয়াত নাজিল করছো আরফা জুমার দিন আরফার ময়দান জুমার দিন আরফার ময়দান নবী খাড়া আসলা وهو قائم بعرفة يوم جمعة وهو قائم আমার নবী আসলা খাড়া কিয়াম কররা কিয়াম অবস্থায় জুমার দিন আসিল আরফার ময়দান আসিল আমার ও সময় আয়াত নাজিল হইছে ইদিন তোমাতানোর ইহুদি হলর নাজিল হইলে তুমি তাইন খল্লায় নে একদিন ঈদ ওয়ালা নাইদান তুমি যাই একদিন খোল্লায় না ঈদ আর আমরা ও দিন দুই দিন ঈদের দিন মুসলমানের সবচেয়ে বড় ঈদ হইল আরফার দিন ও ভাই 54 না 54 হয়েছিল এখন আর একটা হইল 55 আরো একটা মোল্লা বেটা কিতাব না পড়িয়া খালি ফতোয়াবাজি মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক চতুর্থ খণ্ড বার খারা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা উস্তাদর লেখা কিতাব ও কিতাবের মাঝে আছে ইবনে জুরাইহিন قال انه سمع معاويه على المنبر يقول ان هذا عاشوراء يوم عيد حضرت মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন খুতবা দাঁড়াইয়া কইলা রে ও আমার রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম মুসলমান হল শুনো রে আরফার শুনো রে আশুরার দিনও আমরার লাগি আল্লাহ ঈদের দিন বানাইছো বাড়িলো আরো একটা আটো এখন আপনার যাকাত তাফসীর বার করুন ঈদ খারে হয় আল ঈদু উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া সালাসাতুন তাফসীর থেকে কইয়ার উম্মতে মুহাম্মাদির ঈদ হইল কয়টা তিনটা ঈদুন ইয়াতাকাররারু কুল্লা উসবুইন একটা ঈদ হইল প্রত্যেক সপ্তাহ বারবার আয় ওয়া ঈদানে ইয়াতিয়ানে ফি কুল্লি আমিন মাররাতান মিন গায়রি তাকাররুরিন ফিস সানা বছরে মাত্র দুইবার ঘুরি ঘুরি আয় রোজা রমজানের ঈদ আর রমজান ছাড়া ঈদ فأما العيد المتكرر وهو يوم الجمعة আর যে ঈদ বারবার ঘুরিয়া এটা হলো জুমার দিন وهو عيد الأسبوع আর মুসলমান হলোর সপ্তাহ ঈদের দিন হইল জুমার দিন এর লাগি আরো মুসলাউন কইয়া দেই তারা আমরা রে কইন আপনারা ঈদে মিলাদুন নবী যদি কইন তে ঈদের দিন তো রোজা রাখা তে আপনারা রাখেন না কেন তার জবাব দিয়ার হাদিস শরীফ দিয়া হাদিস আমরা হইলাম আহলে হাদিস হাদিস ছাড়া মারতাম নাই হযরত আবি সাঈদ ওয়ান নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নাহা আন সিয়ামি ইয়াউমাইন ইয়াউমুল ফিত্র ওয়া ইয়াউমিন নাহর মুসলিম শরীফের হাদিস হুজুরে ফরমাইছেন আমার উম্মতর লাগি দুই দিনের রোজা অর্থাৎ ইন টোটাল বছর 5 দিন রোজা রাখা হারাম কয় দিন রাসূলুল্লাহর নিষেধ আর হুজুরে ফরমাইরা নাহা আমি নিষেধ দিছি আন সিয়ামি ইয়াউমাইনে আমার উম্মতর লাগি দুই দিন রোজা রাখা হারাম নিষেধ দিছি ইয়াউমুল ফিত্রি ওয়া ইয়াউমিল আদহা রোজার ঈদের দিন রোজা রাখতে পারতায় না আর আরফার ইয়ের দিন রোজা রাখতে পারতায় না কুরবানির ঈদের দিন আর কুরবানির ঈদের বাদর 3 দিন রোজা রাখা হারাম ও কারণে খালি গোশত খাইতায় ই যে ঈদ আমার রাসূলুল্লাহ যেগুন ফরমাইছেন কিন্তু 5 দিন বাদে নিনা না অতএব ওই দেখো তারার মশলা
এর লাগি ভাই হল বাবাও হল রে, আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে যে পরিমাণ তৌফিক দিছেন, ক্ষমতা দিছেন, ও পরিমাণ আমল আমরা করি তার জ্বলন্ত প্রমাণ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল হাওয়াইলিল ফাতাওয়ির 203 নম্বর পেজের মাঝে ডাইন সাইডে ঘটনা আনছেন। ইন্না ওয়ালাদাতাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযমুন নিআমি আলাইনা, আল্লাহর হাবিব আর ওয়ালাদাত শরীফ আমরা লাগি সবচেয়ে বড় নিয়ামত। ফুয়া হইলে মসজিদে যাওনি, সিন্নিলিয়া মিষ্টি লইয়া যাওনি, আমরার ফুয়া হইলে ফুড়ি হইলে মসজিদও মিষ্টি লইয়া যাইনি না না। তো ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ফরমাইরা হুজুরের প্রশ্ন করা হয়েছিল। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির এই সাবজেক্টে প্রশ্ন করা হয়েছিল, জবাব দিয়েছেন ইন্না ওয়ালাদাতাহু সাল্লাল্লাহু আলাইহি। প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে খালি রাসূলুল্লাহর জন্মর দিন মিলাদ শরীফ করেন, মৃত্যুর দিন মিলাদ পড়েন না কেন, খুশি করেন না কেন? আজ প্রায় 700 বছর আগে জবাব দিছেন। আচ্ছা আপনারা হোক চাই, যেদিন আপনার মা মারা যায় ও দিন খুশি করতা না খান্দিতা? মাতো না খান্দিতা। বাচ্চা জন্ম নিলে খান্দিতা না খুশি করতা? ও এবারও শুনকা, ইন্না ওয়ালাদাতাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযমুন নিয়ামি আলাইনা, আল্লাহর হাবিব আর ওয়ালাদাত শরীফ আমরার লাগি উম্মতে মুহাম্মাদের লাগি কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় নিয়ামত। ওয়া ওয়াফাতাহু আযমুল মাসাইব লানা, আর আমার হুজুরের যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন আমরার লাগি সবচেয়ে বড় মুসিবত। জন্ম নেওয়া হইল নিয়ামত আর ইন্তেকাল হইল মুসিবত। এখন শরীয়তর হুকুম কোনটা? ও একটা শরীয়ত, শরীয়তর হুকুমও মৃত্যু দিবস মানতায়নি না জন্ম দিবস মানতায়। ও শরীয়তু হাসাত আলা ইজহারি শুকরিন নিআমি, শরীয়তর হুকুম হইল যে নিয়ামতের শুকরিয়া আদায় করতায়। ও সুকুন ওয়াল কাদমু ইনদাল মাসাইব, আর মুসিবতের সময় শুকরিয়া আদায় করতায় না, বরং ধৈর্য ধরতায় আর এর লাগি দোয়া করতায়। এর লাগি আমরা রাসূলুল্লাহর জন্মর দিন ওলাদাতের সময় ও কারণে আমরা মিলাদ শরীফ পড়ি, আমরা মুসলমান খুশির দিন। আমি আরো মুসলা হইয়া দিই, আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে কতদিন, কোন তারিখে? হায় রে বাঙালি, 26শে মার্চ। কত মার্চ? এদিন আমরা বাংলাদেশ কি হয়েছে? এদিন যদি আপনারা এই এলাকার মানুষ নাম কিতা পড়িস না, ইলাইগঞ্জের মানুষে যদি স্কুল মাদ্রাসা খোলা রাখি ক্লাস করেন, যদি প্রিন্সিপাল খুব গরম হইন, সুবানি সাহেব গরম হইন, স্কুলের হেডমাস্টার গরম বলে বন মারাইতে কিতাবে আয় ক্লাস কর, তে দেশ দ্রোহী হইবা না দেশের পক্ষে হইবা? তানে লগে লগে হারাইব না দিলেন। মঈনুদ্দিন ফখরুদ্দিনটা হারাইছিল, ওলা হারাইব নি না? হারাইলেইব। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে যদি দেশের স্বাধীনতা মানেন না, তো আপনি দেশ মাতো দেশ দ্রোহী। এক দেশে স্বাধীন হয়েছে, আর আমার আল্লাহ ফরমাইন সারা পৃথিবী আসমান জমিন আল্লাহ রবিউল আউয়ালের 12 তারিখ আজাদ হল্লা স্বাধীন হইল। এই স্বাধীনতা মানতায় না, তুমি যাইতাই কই বাংলাদেশের স্বাধীনতা মানাতে ইন্ডিয়া যাও, বাড়ি করে বসিয়া পাকিস্তান যাও, কিন্তু আল্লাহর হাবিবর জন্ম যেদিন হয়েছে এই জন্মদিন যদি তুমি মানো না, তোমার যাইবার দুজকও যাইবার জায়গা নাই। হাওটাও আমার নবীর বেহেশত ইন্ডিয়া তো যাইতে না, সারা সৃষ্টি যা আল হক ইন্নালিল্লাহ। আমার এদি ওয়াজ করাই চাই না নি, ওয়াজ করতাম তোরা নি। যেদিন দেশ স্বাধীন হইল, সারা দুনিয়ায় স্বাধীন হইল। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, শরফুল মুস্তাফা কিতাব 400 হিজরির জিলদে আউয়ালের ঘটনা। আর আমরার হৌফুবর বাড়ির ইন্ডিয়ার কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত, ও কিতাব ওই ঘটনা আনছেন।
হযরত আব্দুল মুত্তালিব ফরমাইন কুনতু লাইলাতাল বিলাদাতি ইনদাল কাবাতি ফালাম্মা মাদা নিসফুল লাইলি রাআইতুল কাবাতা মালাত ইলা মাকামি ইব্রাহিম ওয়া সাজাদাত ওয়া খারাজা মিনহু সাউতুত তাকবীর হাকাযা আল্লাহু আকবার কাবীরা। আব্দুল মুত্তালিব ফরমাইন আমার আদত হইল প্রত্যেক দিন রাত আমি খানা কাবার আঙ্গিনাত গিয়ে ঘুমাই। খাজা আব্দুল মুত্তলিবে আমি ও দিন রাইত গেছি আমার আদত অনুযায়ী আমি 400 হিজরির কিতাব আল্লামা আবু সাইদ নিসাবুরির কিতাব থেকে পড়িয়ার শরফুল মুস্তফা জিলদে আউয়াল এবারত পড়িয়ার আর মাদারিজুন নবুয়ত এবারত আছে দেখিলেন যে যারা কাছে আছে তাই ফরমান আমি গেছি ঘুমাইছি হঠাৎ দেখি আমি খানায় কাবা মকামে ইব্রাহিমের দিকে উন্দ হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না মালাত ইলা মকামে ইব্রাহিম মকামে ইব্রাহিমের দিকে খানায় কাবার খালা গড় ওখান উন্দ হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না মাদানিসফুল লাইল অর্ধেক রাত্রের শেষ অংশ চাইয়ে দেখি রাআইতুল কাবাতা আমি কাবা শরীফ রে দেখি উন্দা হইয়া মাকামে ইব্রাহিমের দিকে সিজদা কররা আল্লাহু আকবার সিজদা কররার খানায় কাবা তাকি আল্লাহ খানায় কাবার জবান আল্লাহ খুলি দিছেন কইরা ও আল্লাহু আকবার কাবীরা আল্লাহ সবচেয়ে বড় রব্বে মোহাম্মদ আনিল মুস্তাফা মোহাম্মদুর রসুল্লাহর খানায় কাবায় কইরা মোহাম্মদুর রসুল্লাহর রবর কসম অর্থাৎ আল্লাহর কসম আল্লাহ রব্বুল আলামিনে খানায় কাবায় কইরা আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে 360 বুট তাকি আমরা রে পবিত্র করিয়া মোহাম্মদুর রসুল্লাহর আগমনে আমরা রে খুশি করছেন খানায় কাবায় কইরা এর লাগে আমরা মিলাদ শরীফও মিলাদ পড়ি মিলাদও খুশি করি খানায় কাবায় যদি আল্লাহর হাবিবর আগমনের সময় খানায় কাবার জবান আল্লাহ খুলিয়া খানায় কাবারে মকামে ইব্রাহিমের দিকে ঝুঁকাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনে কিতা পারতা নেবা এর লাগে মাহতারাম হাজরিনে কারাম আমার প্রশ্ন আরও আছে আমি ছাড়তাম না আজ আমি আপনারা অনুরোধ করবো একটা জিনিস আপনারা যাইবা কিনা রইবা মাত্র 1.5 ঘন্টা হয়েছে আমরা মাশাআল্লাহ প্রধান অতিথি ওয়াইরা আলহামদুলিল্লাহ হুক আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা সাহাব হল আমি এক মুসলা আপনারা রেখই আপনারা পয়লা ওয়াদা করো কাই বুটোর ওয়াদা নাই এই যে একটা ঘটনা হইয়া গেছে বহু মানুষ ইমান হারা হইছেন আচ্ছা আপনারা খুব কাছে একটা গত কুরবানির সময় একটা ছাগল লইতে কত টাকা দিয়ে লইছেন 15 থেকে 20,000 একটা ছাগলের দাম আর ও যে বুট গেল 1,000 আস্তা ফ্যামিলি ভিগে গেছে চিন্তা করো কে মুসলমান হয়ে গেছি আমরা আমি দেখছি এটা এর লাগে আমি অনুরোধ করি আর এগুলো মারাত্মক এক ভুল হয়েছে আল্লাহর কাছে মাফ সাক্কা আর নেক্সট টাইম আমানত রে খেয়ানত করেন না যেন এখন আমি আলোচনা করতাম সেইরাম যে কাবলাল জুম্মা 4 রাকাত সহি রওয়ায়াত দ্বারা প্রমাণ করতাম যে কাবলাল জুম্মা সুন্নত 4 রাকাত বাদাল জুম্মাও 4 রাকাত ইনশাআল্লাহ শুনবা তো শোনার আগে একটা জিনিস আমি কই আপনারা উঠিয়ে দেন গিয়ে যেতে আমি বেড়া লাগবো হুজুরে ফরমাইছেন আস-সাদকাতু তারুদ্দুল বালা আমি সান্দা করিয়েন না আমি হাদিস পড়ি আর সদকায় বলারে দূর করে আর আমরারও এটা আদত আছে যখন কোনো মুসিবতও আমরা পড়ি একটা কোরআনই খতম করি খতমে ইউনুস বড় খতম করি অথবা খতমে তৌফিক থাকলে খতমে বুখারী শরীফ পড়াই নিয়ে না এই সময় এটা হইল বালা জিনিস এটা খরঞ্জেন যদিও এখন বাধা দেওয়া ওর এটা ইসলাম তাকি মানুষরে সরাই দেবার লাগি এটা করা ওর
তো আমার প্রশ্ন, আমার দেশের প্রশ্ন করা হয়েছে। এগুলো খুব জরুরি একটা প্রশ্ন আমার ভাইয়ে করছেন। আমি এর বিরোধিতা করিয়া আইছি। আপনারা ইনো লন্ডনে আসেন, লন্ডন একটা দিনের নাম হইল ক্রিসমাস ডে, অর্থাৎ 25 ডিসেম্বর। এগুলো হইল তারা আর খ্রিস্টানদের সবচেয়ে বড় ঈদ, বড়দিন। ঈদ মানে খুশি। ও দিন আমি তো বড় এক মসজিদের ইমাম আসলাম, এখন বাদ দিলেছি। ও দিন সারা রেস্টুরেন্ট বা আমার চেয়ারম্যান সাহেব আছেন, ইউকের সমস্ত রেস্টুরেন্ট বন্ধ থাকে, দোকান আগর সব যেটা আছিল আওটা বন্ধ থাকতো, কোনো দোকান পাওয়া যেত না, শুধু খুব কম পাওয়া যেত, কোনটাও পাওয়া যেত না। এখন কিছু কিছু পাওয়া যায়, বাঙালি সব পাওয়া যায়, ইন্ডিয়ান সব পাওয়া যায়, ইংলিশ সব বন্ধ। আমরা রেস্টুরেন্টের বাইরে যারা আছেন, আপনারা তো তারার ঈদের দিন যদি বন্ধ নেন, আপনার মুসলমানের ঈদের দিন তো বন্ধ দিতে নেই। এদিন বেটা কিন্তু ঈদের নমাজ পড়তে দিন, দেখো খাম করো, এটা জায়েজ নাই। এটা আমি ইনো না তখনও মাতিছি, এটা বড় বেইনসাফ। আপনারা ঈদের দিন অন্তত পক্ষে তারা ছুটি দিতা, এটা বেইনসাফি ব্যাপার। এগুলো আর লম্বা আলোচনা করা ঠিক নাই। আরও একটা প্রশ্ন হইল, নাস্তিক মরি গেলে তার শরীয়তের বিধান কি? মুসলমান মরার বাদে কয়েকটা বিধান আছে সুন্নত। ফলে আমরার বিধান হইল, মুসলমান মারা যাওয়ার বাদে তান গোসল হইতো, যত দ্রুত তাড়াতাড়ি তান গোসল দেওয়া হইতো। গোসল দেওয়ার বাদে তানে সুন্দর করিয়া কাপড় চোপড় লাগাইয়া, যদি কাপড়ের ব্যবস্থা না হইতে বালা পাক কাপড় করি দিয়া তানে গুড়িয়া তান গালাত বইয়া আমরা তিলাওয়াত করি, ইত্যাদি ইত্যাদি। এটা হলো আমরার খাম। এর বাদে হইল জনজান নামাজ পড়া। এর বাদে সুন্নত তরিকা অনুযায়ী কবর লইয়া যাওয়া। বেটাই নিলে 3টা কাপড় আর বেটি নিলে 5টা, ওই তো মুসলমানের শেষ। আর শরীয়তের হুকুম হইল যত তাড়াতাড়ি ফারা যায় মাটি দেওয়া। আর সহি রওয়ায়াত আছে যে হুজুরে ফরমাইছেন, সনদ সহি, যে মাটি দেওয়ার বাদে একটা উট, বড় উঠ নাই, ছোট উঠ নাই, মুহাদ্দিসিনে কেরামে কইছেন মধ্যম পন্থার একটা উঠরে খাটিয়া বাটিয়া নিতে যতবিল সময় লাগে অতবিল ও ময়িতর কবরের খান্দাত বইয়া ফড়িতায়, কারণ এখন তার সবচেয়ে মুসিবতর সময়। ও হইল আমরা শরীয়তের হুকুম। এর লাগিয়ে শাহিরে লেখছেন, ও বেটা শাহিরে লেখছে, চুর দিয়া औलादों ने मुझे कर दिया इतना जलील, अब औलादों सब बग गई कोई नहीं मेरा खलील। बाफे खानदेर মাটি দিয়া উফেন আও দৌড়ি যাও সম্পদ পাঠিলাই, আর বাপে খান্দে খান্দে করো, ও औलाद হল রে, তোমরার লাগি আমি নমাজ পড়ছি না, রোজা রাখছি না, হালাল হারাম পরোয়া করছি না, আমরা তোমরার লাগি অত কষ্ট করিয়া খাওয়াইছি ফিনাইছি, আর আইজও তোমরার বাবারে অনতুইয়া যাইরা গিরে চুড় দিয়া औलादों ने मुझे कर दिया इतना जलील, বালাইয়া যাইরা গিরে ও মালাকানে আসওয়াদানে আজরাকান, 2 ফেরেশতা আইরারে গদা লইয়া বাড়ি ফেলাইবা, তোমরা একটু সময় বউরে আর আমরার লাগি দোয়া, আমার লাগি দোয়া করিয়া যাও। এটা হইল আমরা শরঈ হুকুম। আর নাস্তিকর তারার হুকুম হইল, আরব করলে তারা মরার বাদেও তারা ফুসাইলে গত্তর, আমি দেখছি গত্তর ফুসাইয়া নিয়েও তারা কোনো কোনো জায়গাত আগুন দিয়ে জ্বালায়, কোনো কোনো জায়গাত লন্ডন কোনো জায়গাত আগুন দিয়ে জ্বালায় না, তারা নিয়ে বক্স ভরিয়া ঢুকাই দেয়। হইল তারার সিস্টেম। এগুলি আমরা কোনো ফায়দা নাই। আমরা মুসলমানের যেটা খাম হইল এটাই হইল আসল। মুসলমানের খাম হইল আপনি যখন মারা যাইবা, হ্যাঁ অন্য আরেকটা মশলা আছে, আরও একটা মশলা কই, আমরার মাঝে বেশি আদত খারাপ, মানুষ মারা যাওয়ার বাদে আমরা সমালোচনা করি। প্লিজ শুধু আলোচনা, মরার বাদে কি হইতো শুধু আলোচনা, সমালোচনা নিষেধ। আমার নবী কিতাবুল জানাইজ বুখারী শরীফের লাস্ট হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইছেন, লা তাসুব্বুল আমাত, মানুষ মারা গেছেন, কাদাফদাও মা কাদ্দামু, তোমার আগে তার নৌকা গেছে গিয়া, এই গাঠ ফাড়ি দিলাইছে, সক্রাতর গাঠ ফাড়ি দিলাইছে, আজরাইলের লগে দেখা ওই গেছে, তুমি এখনো ইমিগ্রেশনের বাড়া হাড়া, বেটা ইমিগ্রেশন ফাড়ি দিয়া গেছে গিয়ে, তবে তার বিরোধিতা করিও না। অন্য হাদিস শরীফ আইছে
যে উজকুরু মাহাসিনা মাউতাকুম, মানুষ মারা যাওয়ার বাদে শুধু তার বালা জিনিস আলোচনা করতায়, খারাপ কোনো জিনিস আলোচনা করতা না। এটা হইলো আমরা হুকুম। আমি সাবজেক্ট আলোচনা করি না কুফুয়ান মাসামিয়া যে তো এর লাগি ভাই হল বাবাও হল রে, আমরা অনুরোধ করি আর মানুষ মারার বাদে তারিফ করঞ্জেন, মানুষ মারা যাওয়ার বাদে এর প্রশংসা করঞ্জেন। মানুষ মারা যাওয়ার কারণ বুখারী শরীফের আরো রবায়ত, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, হুজুরে ফরমাইছেন আমরা হইলাম জমিন ও আল্লাহর সাক্ষী। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদি ওয়াল নাসাই শরীফের হাদিসের অংশ হইল ওয়াল মালাইকাতু শুহাদাউল্লাহি ফিস সামা, আসমান ও ফিরিস্তা হল আল্লাহর সাক্ষী, আর জমিন হইলাম আমরা আল্লাহর সাক্ষী। আমরা যে সাক্ষী দিব আল্লাহ এটা গ্রহণ করিয়া মানুষের জন্য দিবা। এর লাগি আপনারা মানুষ মরার বাদে প্রশংসা করেন যেন, উজকুরু মাহাসিনা মাউতাকুম, খারাপ কোনো জিনিস আলোচনা করেন না যেন। আইয়কা আমার মাত যেখান হইল আমরা মরার আগে মরা দরকার নি না, মনে হয় আমার ওয়াজ বুড়া লাগে না নি? মরার আগে মরতে হইব। আপনি মরার আগে রাত্রে চিন্তা করি দেখেন যে আপনার অ্যাকাউন্ট ব্যাংকও কত টাকা আছে, ও হিসাবে আপনি যখন বেডও যাইবা ডাইন খরচে সুন্নত বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া শুইনজেন বা দোয়া যেটা আছে ওগু ফরঞ্জেন। এর বাদে পড়িয়া আপনি চিন্তা করেন যে আমি কতখান এবাদত করলাম। মরার বাদে আপনার সম্পদ বন্টন হইব, আর যেদিন আপনি মারা যাইবা ও দিনটা কি আপনার আমায় আমল বন্ধ হইব, ও যেগুন সামানা থইবা ও অগুন আপনি খাইতা। এর লাগি নিজর হাতে নিজর ব্যাংক ব্যালেন্স করিয়া গেলে আপনি আরামে খাইবা। আমি অনুরোধ করবো তৌফিক অনুযায়ী আপনারা একবার তা হোক আছে, আমার আলোচনা বাকি রয়েছে, আমি আরও আলোচনা করতাম চাই এর আজকে গাইবানা জনজা মা দলিল বা দলিল জাইজ না জাইজ, আরও আলোচনা আমার করার ইচ্ছা আছে। আমি বস করছি যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিনবার মাটি দেই আউগু আমরা রে ফতোয়া হইছে বেদাত আও মুসলামি আলোচনা করছি। আপনারা জানছেন ইউটিউবে গেলে ভাইবা আমি সব আলোচনা করার খেয়াল আছিল আজকে। এর লাগে আমি অনুরোধ করবো আপনারা খুব কাছে আপনার ব্যাংক ব্যালেন্সটা বাড়াই থাকে। এমন কোনো ভাই আসেননি যে অন্তত পক্ষে আপনি মন খুলি হোক কাছে যারা মা নাই বাপ নাই, মা বাবার লাগি আল্লাহর নবীর গরও কিছু সাহায্য করবা, খে কত করবা হোক কাছে 5,000 টাকা দিনেওয়ালা একজন ভাই খালা হোক কাছে। আমি লাখ কইয়ার না, লাখ তো চেয়ারম্যান সাহেব কইছেন তান খেয়ে দিছেন এক মুরব্বী, আরো আমি তো আরো ইনো অনেক চান্দা করছি। আমার ভাই তাজউদ্দিন তাই না আগেও 1 লাখ টাকা দিছেন, আরো 50,000 টাকা দিব। ও মাশাআল্লাহ।